হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখনও কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং দেবদা এই দুজনের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক একটা সময় শোনা গিয়েছিল শাকিব খান অনেক পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু তারপরে এখন লেটেস্ট যেটা রিপোর্ট জানা গিয়েছে সেটা হচ্ছে বরবাদের জন্য মেগাস্টার শাকিব খানের 1,20,00,000 টাকার পারিশ্রমিক নেওয়া হয়েছে, শাকিব খান নিয়েছেন। এর বাইরে আমি শিওর এটা যে এইটুকুতেই তো উনি ক্ষান্ত থাকবেন না, স্বাভাবিকও নয়। তো একজন বাংলার মেগাস্টার হিসেবে এটা ঠিকঠাক পারিশ্রমিক আমি মনে করি, এবং তার পরবর্তীতে এই পারিশ্রমিকের পরে শিওর উনি লাভ্যাংশ নেবেন। এবার আমি এখানে কেন এই কথাটা বললাম যে শাকিব খান দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ আর দি বিগেস্ট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের এপার বাংলা ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে দেবদা। তো এই মানুষ দুটোর রেমুনারেশন বা কী বলবো পারিশ্রমিক, এ দুটো সমান, এটা কি জানো? এবং এখানে কিন্তু কোনো ভার্সেস নেই, আমি বারবার বলছি দেবদা শাকিব খান, আমি নিজে একজন দেব ভক্ত হয়ে বলছি, আমি শাকিব খানকে যথেষ্ট রেসপেক্ট করি, দেবিয়ান্সরা করে, অ্যাট দ্য সেম টাইম সাকিবিয়ান্সরাও কিন্তু দেবদাকে খুব ভালোবাসে। তাই আমি এই দুটো সুপারস্টারকে না একই সুতোয় বাঁধতে চাই। কেন বাঁধতে চাই? অনেক সিমিলারিটি আছে ভাই। বরবাদ পুরো মানে এই যে বক্স অফিস কিং, দুজনেই তো দু জায়গার বক্স অফিস কিং, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো। আবার তুমি দেখো এই যে বরবাদের গোটা টিমটা, সেটা তো খাদানের টিম অলমোস্ট। তো আমরা কিছু আলাদা নয়, জানো তো, আমরা বাংলা ভাষার মানুষজন। আমাদের আসল কি, আমাদের আসল আইডেন্টিটি হচ্ছে, আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ, এবং তারপরে সবথেকে বড় কথা আমরা বাঙালি। তো সেই জিনিসটা আমাদের জাতিটাকে একটা প্রোভাইড করে। যাই হোক, তো শাকিব খানের সমস্ত জায়গা থেকে একটাই জিনিস জানা গিয়েছে এখন অবধি, 1,20,00,000 টাকা শাকিব খান পারিশ্রমিক নেন। দেবদা আমাদের সবার প্রিয় দেবদা, তিনিও কিন্তু ব্যোমকেশের সময় জানা গিয়েছিল যে ব্যোমকেশের সময়ও তিনি 1,20,00,000 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, এবং তার পরবর্তীতে তিনি নেন, মানে আপফ্রন্ট পেমেন্ট তো 1,20,00,000 টাকা নেন, এবং তার প্রোডাকশন হাউস জুড়ে যায়, এবং সেখানে তিনি নেন, মানে কী যেন বলে তোমার পার্সেন্টেজ শেয়ারও নেন। এবং এর পরবর্তীতে আজও মানে যত ছবি হয়েছে সেখানে কিন্তু দেবদা একটা রেমুনারেশন চার্জ করেন। এটা মানে যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা জানেন না। আমি বলে দিচ্ছি যে অনেকেই মনে করেন দেবদা প্রযোজক হিসেবে রয়েছেন বলে হয়তো রেমুনারেশন চার্জ করেন না, যেটা তিনি নিজের প্রযোজনা সংস্থা থেকেই টাকা দিয়ে বানাচ্ছেন, সেটা আলাদা কথা। যেরকম তার এক্সাম্পল হচ্ছে যেটা উনি নিজের পয়সা দিয়ে বানাচ্ছেন, তার ভিতরে পড়ছে কাছের মানুষের মতন ছবি, টেক্কার মতন ছবি, বা বাঘাযতীনের মতন ছবি। এই ছবিগুলো কিন্তু উনি নিজের পয়সায়, উনি নিজের পয়সায় বানিয়েছিলেন। কিন্তু আমি বলছি উনি যেগুলো কোপ ভেঞ্চারে করেন, যেরকম টনিক, প্রজাপতি, এ ধরনের ছবিতে উনি কিন্তু রেমুনারেশন নেন, এবং সেটা কিন্তু এই যে রেমুনারেশন এটারই সমান, এবং প্রধানের সময় কিন্তু উনি হাই রেমুনারেশন নিয়েছিলেন। তো দেবদার কথা বলছি এটা। তো শাকিব খান 1,20,00,000 টাকা রেমুনারেশন নেন, অ্যাট দ্য সেম টাইম দেবদাও কিন্তু 1,20,00,000 টাকাই রেমুনারেশন নেন, এবং শাকিব খানও প্রফিট শেয়ারে যায়, তারপরে প্রফিট শেয়ারটা শাকিব খানও খায়, এবং দেবদাও কিন্তু তারপরে প্রফিট শেয়ারটা খায়। তো কতটা সিমিলারিটি না দুজন মেগাস্টারের ভিতরে। তো এটাই তো তোমাদেরকে বলছি। এবার অনেকেই আমি বাংলাদেশ থেকে দেখছি একটা জিনিস লিখছো যে দেবদা আবার কবে মেগাস্টার হলো। তো বলে রাখি, 11টা পরপর হিট দিয়েছে বন্ধু। এই মানুষটা 11টা সিনেমা পরপর হিট দিয়েছে, এবং প্রায় 20 বছরের কাছাকাছি হতে চললো মানুষটার ইন্ডাস্ট্রিতে। এই বছরের মানে পরের বছরটা এলেই 20 বছর হতে যায়, 19 বছর হয়ে গেল। তো একটা মানুষ মানে দুটো যুগ প্রায় হলো একটা ইন্ডাস্ট্রিকে এন্টারটেন করে যাচ্ছে। তো এর পরেও আর কি বলার আছে, আর কি সুপারস্টার বলার জায়গা আছে? এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কারো সিনেমা এই লেভেলে চলে না যেটা দেবদার চলে, এবং দেবদা 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন, 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন খাদান দিয়ে আবার নিয়ে এসছেন আমাদের এইটুকু ইন্ডাস্ট্রি। বিশ্বাস করো, আমাদের একটা রাজ্য, তোমাদের একটা দেশ। তো এখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার কথাটা তার সাথে যায়, কারণ সে সেটা অর্জন করেছেন, ঠিক যেমনটা শাকিব খান করেছেন। তো সিমিলারলি আমি এটাই বলবো যে শাকিব খান এবং দেবদা কেমন যেন এক সুতোয় বাঁধা, এবং এরা দুজনে যেন দাপিয়ে বিজনেসটা করেই যাচ্ছে, এবং দাপিয়ে কিছু রেকর্ডস করে যাচ্ছে। তার ভিতরে এই রেমুনারেশন রেকর্ডটাও পড়ছে, যেখানে শাকিব খানও পারিশ্রমিক একটা সিনেমার জন্যে 1,20,00,000 টাকা নেন, এবং দেবদাও সেমটাই নেন। এবং কোনো সময় হয়তো শাকিব খান আরও বেশি নেবেন, বা শাকিব খানেরও রেমুনারেশন আরও বাড়বে, দেবদারও বাড়বে। দেবদা তো অলরেডি বলেইছে যে রঘু ডাকাতের জন্য আমি বেশি রেমুনারেশন চার্জ করছি এসবিএফের থেকে। দারুণ ব্যাপার, এটা ভালো লাগার বিষয়, জানো তো। আমাদের বাংলার সুপারস্টাররা, আর এবং এই নাম্বারসটা খুব জেনুইন। 2 কোটি 3 কোটি এই যে নাম্বারসগুলো শুনতাম, এই নাম্বারসগুলো নট জেনুইন, ঠিক আছে? হয়তো এটা করা হতো যে যেটা পারিশ্রমিক নিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার যে প্রফিট শেয়ার নাম্বারসটা সেটাকেও জুড়ে দেওয়া হতো, দিয়ে তারপর ওই নাম্বারসটা বলা হতো, সেটা।
ঠিক আছে, এবার তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।